40তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ আজকে উদ্বোধন অনুষ্ঠান আমাদের মাঝে আছেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এবং স্যার অনেক সময় ধরে এখানে এসেছেন এবং আজকের আমাদের খেলা শুরু হবে। শুরুতে আমি স্যারকে আমাদের দুই টিমের উদ্দেশ্যে কিছু বলে আজকের এই উদ্বোধনী ঘোষণা করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ 2025 সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগছে এরকম একটা চ্যাম্পিয়নশিপ পুরা জেলা দল তাদের দুইজনকে আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি টাঙ্গাইল জেলায়। আশা করি আমাদের ক্রিকেটের যে উন্নয়নের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তারা সুন্দর একটা খেলা উপহার দেবে এবং এই বগুড়া টিম, কুষ্টিয়া টিম, উভয় টিম থেকেই আমাদের জাতীয় পর্যায়ে জাতীয় দলে তারা চান্স পাবে এবং আমাদের এই দেশের সম্মান বয়ে আনার পেছনে তাদের অবদান থাকবে এই প্রত্যাশা রেখে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। একটু স্বাস্থ্য কমাইলে ও মানে একদম 5 কিলোর মতো লম্বা দেখি ভালো হবে। ঠিক আছে স্যার, না কিছু নেই গায়ে কিছু স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। এখানে ডাক This is called বগুড়া অনন্ত। শুরু হচ্ছে 44তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টাঙ্গাইল ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কুষ্টিয়া জেলা বনাম বগুড়া জেলা। শুরুতে টস জয়ী বগুড়া জেলা প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে, বল করছে সেই সুবাদে কুষ্টিয়া। প্রথম বল, দিনের প্রথম বল, আকাশ চমৎকার আউটসুইং ছিল, ব্যাটসম্যান দেখে শুনে ছেড়ে দিয়েছেন, কোনো চার্জ করেনি আকাশ। দ্বিতীয় বল, প্যাভিলিয়ন প্রান্তে থেকে বল করছে আকাশ, তার দ্বিতীয় বল চমৎকার বল ছিল, ব্যাটসম্যান পরাস্ত ছিল কিন্তু ব্যাটের সাথে বলের কোনো কানেক্ট হয়নি, যে কারণে কোনো বিপদ নয়, কোনো খবর নয়। পাচ্ছি এই খেলা দেখার জন্য কিন্তু একটা ঈগল পাখি মাঠের উপরেই পাখা মেলে উঠছে, সেও খেলা উপভোগ করছে। এই বগুড়া বনাম কুষ্টিয়ার খেলা। বলার আকাশ, এবার কিন্তু চমৎকার লেট কাট করে একটি রান, অর্থাৎ বগুড়া দলের প্রথম রান। বা হাতি ব্যাটসম্যান ছিল, এবার ডান হাতি ব্যাটসম্যান। বলার কিন্তু ওই আকাশ, এবার ডান হাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে আকাশ, ডান হাতি বলার, ডান হাতি ব্যাটসম্যান। সুন্দর রান আপ, চমৎকার বডি এবং চমৎকার বল ঠুকে দিয়েছেন কাভারে, কোনো রান নয়। বলার তার পঞ্চম বলটি করতে গিয়ে যাচ্ছে আকাশ, ব্যাটসম্যান ডানহাতি ব্যাটসম্যান। এইবার কিন্তু চমৎকার বল ছিল, ব্যাটসম্যান বুঝে শুনে ডিফেন্সিভভাবে বল ঠেলে দিয়েছেন শর্ট কাভারে। বলার আকাশ ষষ্ঠ বল করার জন্য তার রান আপের শেষ প্রান্তে ফিরে যাচ্ছে। আজকে আবার দিনে আছে টস জয়ী বগুড়া
ব্যাটিং বেছে নিয়েছে, শেষ চমৎকার যেটাকে বলে তুলে মারার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটের সাথে বল ঠিকমতো সাড়া দেয়নি। সেই সুবাদে কোনো রান নয়, 1 ওভারে 1 রান। আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া টিমের সবচেয়ে লম্বা প্লেয়ার। আপনার নাম জানি কি? আপনি কি বলার না কি ব্যাটসম্যান? পেস বোলিং। আচ্ছা, পেস বোলিং। আপনার পেসের গতি কেমন বলেন তো? 130 প্লাস। আপনি ঢাকা কোন টিমে খেলেন? জি জি, এবার তো ফার্স্ট ডিভিশন ছিলাম কিন্তু হলো তো না, ও সেকেন্ড ডিভিশন খেলছি, এবার প্রিমিয়ার টার্গেট আছে ইনশাআল্লাহ। আচ্ছা, কত বছর যাবত খেলাধুলা করছেন? কত বছর যাবত? এখনো তো অনেক বছরই খেলতে, বয়স তো বেশি না। আচ্ছা, ঠিক আছে। এবার চমৎকার বল বা আমাদের ব্যাটসম্যান কাবারে চমৎকার ছড়ে, কিন্তু দুর্দান্ত ফিল্ডিং। আমরা দেখতে পাচ্ছি কাকমারা প্রান্ত থেকে বল চলছে লেগ স্পিন, এবং এবার কিন্তু বল আকাশে তুলে দিয়েছেন, কিন্তু ফিল্ডার ব্যর্থ। ফিল্ডার কিন্তু এই ক্যাচটি নিতে ব্যর্থ এবং 4 হয়ে গেল। এই হলো দর্শকের অবস্থা। রমজান মাসে খেলা, হাতে গোনা 2-1 দর্শক। আচ্ছা, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, তাই না? তারপরে কিন্তু দর্শকের উপস্থিতি খুবই কম কেন? এটা হচ্ছে আপনি জানেন যে আমাদের নির্বাচন মাত্র শেষ হইল, তো হঠাৎ করে আমাদের এই ভেন্যুটা আসছে, তো সার্বিকভাবে চেষ্টা করছে, আর আমাদের একটু প্রচারণা কম। তো আপনি যেহেতু সাংবাদিক, আমি চাচ্ছি যে আপনার মাধ্যমে যেন পত্রিকায় বিষয়টা অবগত হয়। আপনি যদি, আমার ধারণা যদি আপনি আগে পত্রিকায় দিয়ে দিতেন যে আমাদের আজকে খেলা উদ্বোধন, আমার মনে হয় দর্শক একটু বেশি হতো। শুধু দর্শকবৃন্দ, বগুড়া 172 রানে অল আউট, আর 73 রানে যাওয়ার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটিং করছে। বগুড়া দলের হয়ে শুরুতেই বোলিং স্টার্ট করছে শরীফুল ইসলাম, ঢাকা প্রাইম বিংয়ের ওপেনিং বোলার। চমৎকার বল, শুরুতেই লো হয়েছিল। যাই হোক, ঢাকা প্রাইম ব্যাংকের ওপেনিং বোলার শরীফুল এবং ঘরোয়া ক্রিকেটে প্রিমিয়ার লিগে নির্ভরযোগ্য এবং ভালো মানের বোলার আমি দেখতে পাচ্ছি শরীফুল ইসলাম। প্যাভিলিয়ন প্রান্ত থেকে বল চলছে, 56 নম্বর জার্সি শরীফুল। চমৎকার বল, ব্যাটসম্যানও ডিফেন্সিভ শট খেলেছেন, খেলতে বাধ্য হয়েছেন। শরীফুল এগিয়ে যাচ্ছে, বাঁহাতি পেস বোলার। এইবার কিন্তু চমৎকার বল এবং আউট। ব্যাটের কানি কিন্তু ছুঁয়ে যাওয়ার পরে আউট। শরীফুলের প্রথম উইকেট এবং কুষ্টিয়ার প্রথম উইকেটে পতন 0 রানে। যাওয়ার লক্ষ্য কুষ্টিয়ার 173। ফাল্গুনের শুরুতেই মাঠের সামনে যে তাপ প্রচণ্ড পরিমাণে বাড়বে, তার রূপ দেখতে পাচ্ছি আমরা। শীত গেল, এখন ফাল্গুনের পর চৈত্র মাসের গরম উত্তাপ কিন্তু এখানে মাঠেও দেখতে পাচ্ছি। বোলিং করছে বগুড়া, টার্গেট কুষ্টিয়াকে 172-এর মধ্যে প্যাক আপ করা। কুষ্টিয়ার লক্ষ্য 173 যাওয়ার লক্ষ্য ওদের।
শরীফুল কিছুক্ষণ আগে যে একটি উইকেট নিয়েছে শরীফুল এখন তার ষষ্ঠ বল টিকেট তো এগিয়ে যাচ্ছে। শরীফুল এবং চমৎকার বল ব্যাটসম্যান ঠুকে দিয়েছেন শর্ট লেগে, কোনো রান নয়। দলীয় রান 0, 1 উইকেটে বিনিময়। চমৎকার বল এই মুহূর্তে কুষ্টিয়ার দলীয় রান 10, 4 ওভার 1 উইকেটে বিনিময়। শরীফুল বগুড়া শরীফুল তার রানাপে থেকে বল শুরু করবে। ব্যাটসম্যান প্রস্তুত। আজকের খেলা আম্পায়ারিং করছে ঢাকা থেকে আগত ডিউ ও টাঙ্গাইলের তমাল বিহারী দাস এবং বাউন্সের কারণে প্রথম বলে ওয়াইড। শেষের দলের রান সংখ্যা 11। এবং ডিফেন্সিভ শট খেলেই বল যখন শর্ট লেগে যায় মাত্র 1টি রান। দলীয় রান সংখ্যা 12। শরীফুল জাতীয় দলের পেস বোলার, এবার কিন্তু ব্যাটসম্যানকে সুযোগই দেননি। চমৎকার বল ব্যাটসম্যান ঠুকে দিয়েছেন পিচের উপর। শরীফুল এর বোলিং দেখে মনে হয় বাংলাদেশের এক সময় একটা বোলার ছিল মঞ্জুরুল, তার মতো বাঁহাতি, এও বাঁহাতি। হোয়াইট চমৎকার বল ব্যাটসম্যান দেখে শুনে খেলেছেন, কোনো রান নয়। এবার কিন্তু ওভার 2 উইকেট বল চালবে শরীফুল এবং কিন্তু ওভার দিকে বল চালতে গিয়ে হিসাবে কর্মী নো বল। দলীয় রান 14 এবং ফ্রি হিট। দেখি ফ্রি হিট বলটি কীভাবে খেলেন ওই কুষ্টিয়ার ব্যাটসম্যান। এবং মেরেছিলেন কিন্তু গালি অঞ্চল দিয়ে সীমানার কাছাকাছি ফিল্ডিং করলেন 1টি রান। দলীয় রান 15। একটি বল ওভার 2 উইকেট চাইলেই শরীফুল তার প্রিয় লাইন অর্থাৎ রাউন্ড করে চলে গেল। এবার কিন্তু বিগ শট হতে পারে এবং ছক্কা। ছক্কা ওয়াইড এবং 1টি রান। যেভাবে খেলা চলছে তাতে মনে হয় যে বগুড়ার সম্ভাবনা ধীরে ধীরে কমে আসছে। জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কুষ্টিয়া। এই কুষ্টিয়া দলে কুষ্টিয়ার প্লেয়ার এনামূলক বিজয়, মিঠুন সেই কুষ্টিয়া, হাবিল বাসার সুমন এই কুষ্টিয়ারই খেলোয়াড় ছিলেন। বগুড়ায় যেমন মুশফিকুর রহিমের
বাড়ি, সেরকম কুষ্টিয়া হাবিবুল হাসান সুমন কিন্তু 23 রান 1 উইকেটের বিনিময়ে কুষ্টিয়া। এবং চমৎকার বল, ব্যাটসম্যান দেখে শুনে ডিফেন্সে খেলছেন, কোনো রান নয়, 2 রান 1 উইকেটে 23।